আকাশ ভরা তারা, কৃষকের ওইটা মারা সারা। সারা রোজ কামলাও 1,000, আবার পেঁয়াজের মনে 1,000। এই যে দাদা শ্বশুর বাড়িতে যাচ্ছেন নাকি? তোমার সোয়ে কি ঠাটা পড়ছে নাকি? দেখতেছি তো পিজে দাঁড়িয়ে যাচ্ছি, সোয়ে পড়ে যাচ্ছে, পিজ লাগাবো। না, বলছিলাম যে দাদা শুনলাম আপনাদের দেশে 1,000 টাকায় রোজ কামলা, আবার সারা 1,000 টাকা মন পেঁয়াজ। তাই বলছিলাম যে দাদা পাশাপাশি থাকি দুটো দেশ, হাজার হলেও আমার বিপদে আপনি দাদা, আবার আমার বিপদেও দাদা আপনি। সেজন্য বলছিলাম যে দাদা এত টাকা খরচ করে পেঁয়াজটা লাগাবেন না। দেখুন না দাদা, এটা আমাদের দেশে পেঁয়াজ একটার সাথে 2টা বাচ্চা দাদা, 1, 2, 3 মিলিয়ন দাদা। বলছিলাম তাই আমাদের দেশের এই পেঁয়াজটা 700 টাকা মনে আপনি পাবেন। তাই এত টাকা খরচ না করে দাদা আমাদের পেঁয়াজটা আপনি নিতে পারেন। বুঝতে পারলেন কিনা? আসসালামু আলাইকুম। পাশে একটা ভিডিও দেখলেন, পেঁয়াজের মালা গলায় দিয়ে হাঁটতেছে আর গান গাইতেছে, কৃষকের ওইটা সারা। আবার বর্ডারের ওই পার থেকে এই পার বাংলাদেশের লোকের কাছে পেঁয়াজ বিক্রি করার জন্য ভিক্ষা যাচ্ছে। কেন ভাই, কেন ভিক্ষা চাইবেন আপনারা? আপনারা ভিক্ষা চাইবেন কেন? আপনাদের বড় দেশ, বড় মাতা, বড় বড় মৌসলা, বড় বড় গোপালা, তাহলে আপনারা কেন ভিক্ষা চাইবেন আমাদের কাছে? আপনাদের ময়ূক রঞ্জন ঘোষকে বলেন না এইভাবে ভিক্ষা চাইতে বাংলাদেশের কাছে, যাতে মাপ চায়। ময়ূক রঞ্জন ঘোষ যাতে মাপ চায়। যতটা ইউটিউব চ্যানেল, যতটা টিভি চ্যানেল আমাদের বাংলাদেশকে এই অপবাদ দিচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, গুজব ছড়াইছে, বাংলাদেশের মান সম্মান হেয় করছে, তারা যাতে সবাই বাংলাদেশের সাথে কাছে মাপ চায়। আপনাদের কাছে অনুরোধ থাকলো সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন পেজটাকে। কারণ ভারতের যে সমস্ত ইন্ধনের কথাগুলো বাংলাদেশের অনেক হিট করে, কিন্তু বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যশীল হওয়ার কারণে এই পর্যন্ত ইন্ডিয়ার উপর কোনো অ্যাকশন নেয় না, অ্যাকশন নিতে যায় না। বাংলাদেশের উপরে যদি উইড়াইয়া জুইরা পড়তে চায়, তখন বাংলাদেশের মানুষ অ্যাকশন নিতে পারে। বুঝছেন? যতটা সহজ মনে করেন বাংলাদেশের মানুষকে, ততটা সহজ না। আমরা খুবই কঠিন, আবার খুবই নর্মাল। মনে রাখবেন, এটা বাংলাদেশ। 1971 সালে 30 লক্ষ মানুষের বিনিময়ে, 30 লক্ষ প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কথাটা যাতে স্মরণে থাকে, কথাটা যাতে মনে থাকে। বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন দাদারা? বুঝতে পারছেন ময়ূক রঞ্জন ঘোষ?